নমস্কার। এডিসির সাধারণ নির্বাচন কিংবা ভিসির নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়নি, কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা। কবে ঘোষণা হবে সেটাও স্পষ্ট নয়, তবে রাজনৈতিক মহল প্রস্তুত, রাজনৈতিক দলের নেতারা প্রস্তুত এবং অবশ্যই এই সময়ের মধ্যে শক্তির মহড়ায় একে অপরের সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। 24 ঘন্টা আগে মথার কর্মসূচি ছিল বরকাঠালে, 24 ঘন্টা পর বিজেপির কর্মসূচি। 24 ঘন্টা আগে রাজ্য সরকারের সমালোচনা করে মথার নেতৃত্ব কয়েকটি বিষয়ে সেখানে তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন। 24 ঘন্টা পর বিজেপির তরফে কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এবং নেতৃত্ব জনজাতি কল্যাণে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগের কথা বলেছেন। ঠিক এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক মহলে এডিসির সাধারণ নির্বাচন কিংবা এডিসির ভিসি নির্বাচন। আসছে বছর নির্বাচন হবে, ঠিক 1 বছর বা তার আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং প্রস্তুতিতে মথার বিপরীতে বিজেপি, বিজেপির বিপরীতে মথা। মথা যে সুরে কথা বলছে তার বিপরীত সুরে কথা বলছে বিজেপি, কিন্তু তারাই আছে সরকারে। বিষয়টি কেমন না? কেউ বলবেন যে রাজনীতিতে অনেক কিছু হতে পারে, সরকারে থেকে সরকারের সমালোচনা করছেন মথার নেতৃত্ব, জবাব দিচ্ছে বিজেপি, সাংবাদিক সম্মেলন হোক কিংবা ময়দান। জবাবের রাজনীতিতে মথা বিজেপি প্রায় কাছাকাছি, বলা যেতে পারে একে অপরের সঙ্গে টেক্কা দিচ্ছে। 24 ঘন্টা আগের কর্মসূচি, 24 ঘন্টা পরের কর্মসূচি, তাও এমন এক সন্ধিক্ষণে কর্মসূচি যেখানে 24 ঘন্টা পর রাজ্যে বা আগামী 24 ঘন্টার মধ্যে রাজ্যে পা রাখতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সংগঠন সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের অন্যতম মুখ, অন্যতম নেতৃত্ব আসছেন আগামীকাল। যদি সবকিছু ঠিকঠাক থাকে তিনি রাজ্যে এসে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকে অংশ নেবেন এবং গুরুত্বপূর্ণ সেই বৈঠকে অংশ নেওয়ার প্রেক্ষাপট অবশ্যই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। আর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি মানে এডিসি তার সামগ্রিক ব্যবস্থাপনা, কাজকর্ম, আগামী রণকৌশল, আগামী নির্বাচন সবকিছু। যদিও এই সময়ের মধ্যে বিমান সংক্রান্ত জটিলতা কিংবা সমস্যা গোটা দেশের সঙ্গে রাজ্যেও আছে বা রাজ্যের সঙ্গে অন্যান্য রাজ্যের যোগাযোগ ব্যবস্থা থেকে সমস্যা আছে, তবে বিজেপির শীর্ষ মহল, অত্যন্ত ঘনিষ্ঠ মহল জানিয়েছেন যে এই সময়ের মধ্যে রাজ্যে আসার কথাটি এখন পর্যন্ত, ঠিক যখন আমি আপনাদের সঙ্গে লাইভে কথা বলছি ঠিক তখন পর্যন্ত বিএল সন্তোষের রাজ্য সফর নিশ্চিত করেছেন তারা। আগামীকাল তিনি রাজ্যে পা রেখে গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি মিলিত হচ্ছেন। ঠিক তার পাশাপাশি আমরা কয়েকটি বিষয় আপনাদের কাছে তুলে ধরেছি, কয়েকটি দৃশ্য সেখানে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন যে সেখানে দলে যোগদান কর্মসূচিতে যোগ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী এবং নেতৃত্ব রয়েছেন। জনজাতি এলাকায় বিজেপির এই কর্মসূচিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পাহাড় চষে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা বিষয়টি উত্থাপন করেছি আপনাদের প্রত্যেককে নিয়ে কথা বলার জন্য। দলে যোগদান, জনজাতি এলাকায় কর্মসূচি গ্রহণ, সামগ্রিক বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রত্যেক নেতৃত্ব যেন তার রাজনীতির হিসাব কষে নিচ্ছেন। এই সময়ে বলা যেতে পারে পাহাড় রাজনীতির পারদ চড়ছে। সেখানে মন্ত্রী বিকাশ দেববর্মা রয়েছেন, মুখ্যমন্ত্রী তো অবশ্যই আছেন, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক আছেন সেখানে বিপিন দেববর্মা, তার পাশাপাশি মঙ্গল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে নমস্কার, কে বলছেন? আপনি আমার কথা শুনতে হয় না, আপনার কথা বলুন। এবং সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা রয়েছেন, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা রয়েছেন, মঙ্গল দেববর্মা সহ অন্যান্যদের উপস্থিতিতে সেখানে কর্মসূচি সংগঠিত হয়েছে। যে কর্মসূচি যেখানে সংগঠিত হয়েছে 24 ঘন্টা আগে, সেখানে 24 ঘন্টা আগের মধ্যে একটা নির্দিষ্ট সময় সেখানে কর্মসূচি হয়েছে। এই পরপর কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কাকারজোলা হোক, জম্পুই জেলা হোক, মান্দাই হোক বা খুমলুং হোক কিংবা আসারামবাড়ি হোক, সর্বত্রই সেখানে একটা প্রতিযোগিতামূলক মনোভাবে, প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গিতে বা বলতে পারেন একদল কর্মসূচি করার পর আরেক দল কর্মসূচি করবে, ঠিক এই মানসিকতা রাজনৈতিক পারদ সেখানে চলছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে।
লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো আমরা আজকের কর্মসূচি থেকে নেতৃত্বের কিছু বক্তব্য শুনবো, আপনাদের কথাও শুনবো। ডিসেম্বর টুর্নামেন্টের বাজারে আজকে এখানে যোগদান সভার অনুষ্ঠান ছিল। প্রচুর জনজাতি ভাই বোনেরা এসেছেন, আপনারা নিজেরাও দেখেছেন। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো নমস্কার। আপনি লাইভে আছেন তো? টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যালো নমস্কার। আমার কিছু কথা ছিল। কথা বলুন। আমাদের সকল কার্যকর্তাদের একটাই দাবি, আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি অতি সত্তর ঘোষণা করা হোক। নমস্কার। আজকে এখানে যোগদান সভার অনুষ্ঠান ছিল। প্রচুর জনজাতি ভাই বোনেরা এসেছেন, আপনারা নিজেরাও দেখেছেন, প্রিয় সাংবাদিক বন্ধুরা। তো এখানে আমার কাছে যা ডাটা আছে, 107 পরিবারের 312 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে যোগদান করেছেন। আমি ওনাদেরকে স্বাগত জানাই এবং ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী হবে। এবং আমরা বিভিন্ন জায়গায় যেখানেই যাচ্ছি, জনজাতিরা এখন বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া এই জনজাতিদের উন্নয়নে কেউ সামনে আসবে না, এবং সেটা করেও দেখাচ্ছে। সেই কথাটা এখন মানুষ বুঝতে পারছে। স্যার, আজকে এই প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্য কিছু শুনলাম, আমি তো এটা শুনলাম একটু আগে যখন আমি আসলাম, খবর পেলাম এখানে। তো এটা ভুল করে আর কি। আমরা তো কোথাও কাউকে বাধা দিই না, কোথাও আমরা এই ধরনের বাধার, আমি ব্যক্তিগতভাবে এবং আমি সবসময় সবাইকে বলি যে যার সবার অধিকার আছে যে কোনো জায়গায় পার্টি করুন, পার্টির মধ্যে আপনার কথাগুলো আপনার মানুষকে জানান, আপনি কী চাইছেন, কী করবেন, সেই করবেন। কিন্তু গায়ের জোর দিয়ে কাউকে দাবিয়ে সেটা করা কোনো অবশ্যই উচিত নয়। এগুলো আমরা 35 বছরের রাজত্বও দেখেছি, কংগ্রেসের সময় আমরা দেখেছি। ভারতীয় জনতা পার্টি, আমি বলছি না যে আমাদের সব জায়গায় সব ভারতবর্ষের অর্থনীতি শেষ করতেছেন এই জুমলা বাচ্চার কেন্দ্রের মধ্যে ভারতের মানুষ শেষ করে দিয়েছে। অর্থনীতি শেষ, মানুষের আসামীরা বড় দেখেছিলেন সব শেষ করে দিল, শুধু রাজনীতি আর বাইক হয়নি। নমস্কার, ভালো থাকবেন। আজ যেখানে কর্মসূচি ছিল তার 24 ঘন্টা আগে বা গতকাল সেখানে কর্মসূচি সংগঠিত করেছে মথা। আজ সেখানে কর্মসূচি সংগঠিত করেছে বিজেপি কেন্দ্রে আছে, রাজ্যে আছে, মথাও রাজ্যের ক্ষমতায় আছে, একসাথেই তারা সরকারে আছে। সেখানে বিজেপির কর্মসূচির কে বানচাল করার চেষ্টার অভিযোগ সেখানে বিজেপি শিবিরের তরফে করা হয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি ত্রিপুরাতে পাহাড়ের মুখ্যমন্ত্রী শিশুদের আছেন পর্যালোচনা পাহাড়ের সামনে রয়েছে গোসল করার জন্য মুখ্যমন্ত্রী সবাই অনেক লোক দলত্যাগ করে দল পরিবর্তন করে বিজেপিতে সামিল হয়েছেন। সেটা ভালো, গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে মানুষ দলে আসতে পারে, আসবে, যাবে, সেটাই বড় কথা। কিন্তু একটা কথা বলতে গেলে আমাদের রাজ্যে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী বলেছে যে বিগত দিন যে 25 বছরে কাউকে বাধা দিয়েছে, সেটা আসলে আমার জানা নেই। আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন এই রাজ্যে যখন বিজেপি সরকার বিজেপি সাংগঠনিক কাজ যখন করে তখন তারা 5 জন 7 জন মোটামুটি করে 15 দিন দেখেছি তারা বক্তৃতা করছে। একটা পুলিশ প্রশাসনের থেকে একটা পুলিশও লাগেনি, তারা তাদের মতন করে বক্তব্য আলোচনা করে দিয়েছেন, মানুষ শুনছেন। কিন্তু বিজেপি সরকার আসার পর প্রতিনিয়ত যে একটা সাধারণ বামপন্থীরা যদি সংগঠনের মিছিল করতে পুলিশ প্রশাসন লাগে, পুলিশ প্রশাসনের হঠাৎকালীন পুলিশের সামনে কিন্তু বিজেপিতে নিজের নেতাদের উপর প্রধানমন্ত্রী সমস্ত তাদের উপর আক্রমণ বলেছে। কিন্তু এরকম ইতিহাস বিগত দিনে কখনো ছিল না। বামফ্রন্টের আমাদের তারা যখন পথসভা সভা করেছে, সারা ত্রিপুরা রাজ্যের মানুষও দেখেছে, যখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছে, সে তখন ছিল না।
আসলে কথা কিন্তু 25 বছর 25 বছরের কথা কিন্তু টানি আনে, কারণ বর্তমানে সরকারের নতুন করে যে কথা বলবে যে জনগণের সাথে কথা বলার ব্যাপার, কিন্তু কথাটা প্রত্যেকটা দিনে গ্রামগঞ্জের সম্বন্ধে কিন্তু আলোচনা করে গেল, কিন্তু পাহাড়ের অঞ্চলে যেখানে এখন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘুরছেন, এই যে পাহাড়ের রাস্তাঘাটগুলো কিন্তু গ্রাম সরকার করে দিয়েছে, নতুন করে কত করে দিয়ে রাজ্য সরকার রাস্তাঘাট আমাদের জানা নাই। আমিও তো কিছু না কিছু জায়গাতে যাই, কিন্তু গ্রাম সরকার যে রাস্তাগুলো করে দিয়ে গেল এখনো শুধু মেরামত করার মতন সরকার করতে পারবে, 8 বছর হয়ে গেল। কিন্তু আসলে সাংগঠনিক গেলে গণতান্ত্রিক একটা কথা ভালো লাগবে, গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই রাজনীতি করতে পারে, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি করার পরে ব্যক্তিগত একটা আক্রমণ না হয় বা আসামীদের যদি সে আক্রমণ না হয়, তাহলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো। এবং আজকে আমরা ধন্যবাদ জানাই, কারণ রাজ্যের প্রশাসনকে আপনি সাজানোর জন্য মানুষের গণতান্ত্রিক অধিকারকে সংগঠিত না করতে পারেন, প্রশাসনকে যাতে ভালোভাবে সেটাকে গ্রহণ করতে পারে, তাহলে মানুষের কিন্তু রাজ্যের জনগণের এই আস্থা বিশ্বাস প্রশাসনের উপর থাকবে, সেটা যাতে আগামী দিন থাকতে পারে। কারণ এখন বর্তমান পরিস্থিতির মানে সব ঠিকঠাক আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের যে পার্টি নির্দেশ সেইভাবে কিন্তু আমরা চেষ্টা করছি যে একটা শান্তি বজায় রেখে যেন সবাই পার্টি করতে পারে, রাজনীতির যেসব চিন্তা ভাবনা আছে সেগুলো যেন মানুষের সামনে তুলে ধরতে পারে, আমরা আরো শক্তিশালী হব। আমি যা শুনলাম এখানে নাকি কোনো অবস্থায় আজকের যে এই বাজারে নাকি কোনো অবস্থায় বড় কাটাল নতুন বাজারে কোনো অনুষ্ঠানই করতে দেবেন না, মুখ্যমন্ত্রীকে আসতে দেবে না, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে আসতে দেবে না, ভারতীয় জনতা পার্টির কাউকে আসতে দেবে না। এই জায়গা কারোর নিজস্ব সম্পত্তি নয়, এই সম্পত্তি সবার। যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায়, আর বিশেষ করে যে কোনো পার্টি যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু গায়ের জোরে ভয় দেখে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে সেটা কোনো অবস্থায় আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা বরদাস্ত করবে না। আমাদের পার্টি যারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জনসংঘের প্রথম ভারতীয় জনতা পার্টির আগে আপনারা সবাই জানেন জনসংঘ ছিল, 1951 প্রতিষ্ঠিত হয়েছিল। সমর্পণের যে পার্টি, আজকে দেশের অখণ্ডতার জন্য উনি প্রাণ বলিদান হয়েছেন, আপনারা সবাই জানেন জম্মু অ্যান্ড কাশ্মীরে। আমাদের পণ্ডিত দীনদয়ালজি, ওনাকেও আপনারা সবাই জানেন যে মুঘল সরায়ে ওনাকে খুন করা হয়েছিল, ট্রেনের যে লাইন সেখানে ফেলে দিয়েছিল। ভারতীয় জনতা পার্টির এক একজন যারা আজকে যোগদান করবেন, আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির এটা কি পার্টি। যারা আমাদের পার্টিতে এসছেন তারা গঙ্গা জলের ডুবকি দিয়ে সমস্ত যত দোষ ইত্যাদি আছে ভারতীয় জনতা পার্টি গঙ্গা জলের মতোই যখন এই পার্টিতে যোগদান হয়। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, বলছি না আমি তো যোগদান করলে তো লাভ হবে না, কারণ যোগদান হলো ভারতবর্ষে বিজেপি দিচ্ছে, যোগদান দিতে হলো বিজেপি দিচ্ছে। কারণ যেদিন আপনার এভিএম আছে একদিন বিজেপি সব রাজ্যে দিচ্ছেন, রাজ্যগুলো কেন্দ্রগুলো বিজেপি দিচ্ছেন। এখানে বলতে হওয়ার কোনো বিষয় নেই, এখানে হচ্ছে মিশনের অবদান, আপনার আসলে মিশন হয় না। এখানে যোগদান করার বিষয় কি আর যোগদান না দেওয়ার বিষয় কি। যখন আপনার বিহার ঘটনা হয়েছিল তখন সবাই বলছিল, যখন বেঙ্গল বলা হয়েছিল তখন সবসময় ধীরে ধীরে এগিয়ে আসছেন, মিশন খুললো তখন কেল্লা পেটাল, তখন বিজেপি ফটাফট এগিয়ে যাচ্ছে। তার মানে বুঝতে বুঝতে বেলত্ব করা হলে ভারতবর্ষ ভিতরে আপনার বিজেপি নামে যে নামটা আছে না ওটাও মুছে হতে পারে, শুধু দেওয়াটা হবে মিশন হলে তো করা হয়। এখানে এখানে তারা 7টা দেবে, অন্যকে 30টা তারা নিয়ে যাচ্ছে এবং 7টা কেন দিচ্ছেন, এটা তো মিশনে 30টা তো ওনারাই দিচ্ছেন, 7টা দিতে দিলে হবে। 7টার ভিতরে কোনো কমপ্লেন নেই, 30টার ভিতরে কোনো কমপ্লেন হবে,
সে কারণে সে করে দিয়েছে চিকিৎসা আমরা 7টা ওনাদেরকে দিয়ে দাও যেন ওরা প্রতিবাদ না করতে পারে। তাই নিচে যদি প্লাস্টিক যদি না হয় 7টা আমরা তারা দিচ্ছি একটা মিশন হলে এটা টোল পাবে। যদি দলটা আছে না এলাকা থেকে দলটা হলে একদম মুশকিল হবে কোনো ব্যবস্থা ঠিক আছে। এসব যোগদান করছেন এটা ভদবাজি বেশি লাভ হবে। যদি দলটা হয় তাহলে সত্যিকারে হবে। মানে বিশুদ্ধ এবং শুদ্ধ হয়ে যায় এরকম একটা পার্টি আমরা সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্টি। এই পার্টির আজকে আপনারা এখানে সদস্য হয়েছে। এখানে আঞ্চলিক পার্টির সাথে আমাদের কোনো বিরোধ নেই। যারা যারা যে পার্টি করবে করবে, কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে নানাভাবে একটা ডিভাইডিং পলিসি করে একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে যে রাজনীতি, সেটা কোনোদিনই সেটা ফলপ্রসূ হবে না। এবং আমরা যদি বিগত যে দিনগুলো আমরা দেখি এইভাবেই কিন্তু চলে এসছে। এতে করে উন্নয়নের কোনো দিন যে উন্নয়ন সেটা সম্ভব হবে না। আমি এখনো বলবো যে যারা এই চিন্তা ভাবনায় আছেন বা যারা এই ভুল বুঝে যাদেরকে অন্যভাবে প্ররোচিত করছে, তারা এখনো ভারতীয় জনতা পার্টির দরজা খোলা আছে। সবাই ভারতীয় জনতা পার্টির মধ্যে যে পার্টি আমাদের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগের নিচে এসে আপনারা যোগদান করুন। কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এখানে আজকে 28টা আমাদের যে এডিসির যে আসন সংখ্যা, আর আমাদের দেশের যে পূর্ণ রাজ্য যে সংখ্যা সেটা হচ্ছে 28। আস্তে আস্তে করে 20, 21, 22 ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, সমস্ত ভারত এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ। কোথাও ভারতীয় জনতা পার্টি নিজে সেভাবে আস্তে আস্তে করে এই যে গ্রাফ ঊর্ধ্বমুখী, সেটা বুঝতে হবে। এটা কিন্তু এমনিতেই হচ্ছে না, এমনিতেই মানুষ ভারতীয় জনতা পার্টিকে মানুষ আসছে না। আমাদের যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজকর্ম দেখে তবেই মানুষ আসছে। আজকে কি ছিল নর্থ ইস্টার্ন জোনের অবস্থাটা আপনারা একবার ভাবুন, কি অবস্থাটা ছিল 2014-এর পর থেকে। যে চিন্তাধারা, যে রেল চলার মতো যে রেল লাইন ধরে চলা উচিত, তার থেকে ডেভিয়েট করে বাইরের দিকে চলার উগ্রপন্থার যে চিন্তা ভাবনা নিয়েছিল, সেই নর্থ ইস্টার্ন জোনকে না কেন্দ্র সেভাবে নজর দিয়েছে, না কোনো পার্টি সেভাবে নজর দিয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি। তবে গিয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে নর্থ ইস্টার্ন জোনে আগে আমরা নিজের রাজ্যে যে আগরতলা থেকে ধর্মনগর আমি যেতে পারবো কিনা, ঠিকভাবে পৌঁছতে পারবো কিনা, এরকম একটা অবস্থা ছিল। আগরতলা থেকে সাবরুম আমি যেতে পারবো কিনা, সেই অবস্থা ছিল। উগ্রপন্থার দিকে মানুষ অনেক, বিশেষ করে জনজাতি যারা অনেকে এর মধ্যে ঢুকে গিয়েছিল। কারণ বুঝতে পারছিল না গার্জিয়ানকে ভুল পথে চলানোর জন্য বহু লোক এখানে আছে, তাদেরকে নিজেদের যে ব্যক্তিগত স্বার্থে তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলছেন এইভাবে দেশ চলতে পারে না। আজকে নর্থ ইস্টার্ন জোনে 11 থেকে 12-13টার মতো যে অ্যাকর্ড করেছে, সেই অ্যাকর্ডের কারণে আজকে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, রাজ্যের মধ্যে চেষ্টা করছে কিভাবে কমজোর করা যায়। একদিকে আমরা উন্নয়ন করছি, আর একদিকে এই ধরনের চক্রান্ত করছি। আজকে নর্থ ইস্টার্ন জোনে এখন আপনি যে কোনো জায়গায় আপনি যেতে পারেন। আমরা যদি আগরতলা থেকে ধর্মনগরে যাই, নো প্রবলেম। আজকে কৈলাস না, আমাদের সাবরুমে যান, কোনো সমস্যা নেই। এই যে একটা ভাইচারার এখন বিষয় দাঁড়িয়েছে, আমরা ইংরেজিতে যদি বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা যদি বলি সেটা ত্রিপুরাতে আজকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অনেকে সহ্য হচ্ছে না, বদ হজম হয়, ভালো খাবারের কিন্তু বদ হজম হয়। আরে ভালো কাজ করছে, তাড়াতাড়ি কিছু না কিছু করো, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার যে প্রয়াস, সেই চিন্তাধারার পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি।
একটা অদ্ভুত এই পার্টি। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বিকাশবাবু বলেছেন যে প্রথমে প্রতিবাদ, আর প্রতিবাদে যদি না হয় তাহলে কি করতে হবে? প্রতিরোধ। প্রতিরোধ যদি না কাজ করে তাহলে প্রতিশোধ। এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। এই যে বিষয়, আমরা প্রতিশোধেও যাচ্ছি না, আমরা বলছি যে এখনো সময় আছে। সময়ে যে এখনো নমস্কার, কে সময় আছে, বলছেন? কিভাবে ডেভেলপমেন্ট আজকে আমাদের জনজাতি। কথা বলুন। আপনারা তো ডেলি প্রোগ্রাম করেন, 12 প্রোগ্রাম দিয়ে, কিন্তু আপনার যার কথা বলছেন আরেকজন আসবে ত্রিপুরাতে কালকে ফাঁকা সংরক্ষণ করার জন্য। ত্রিপুরাতে কি ফাঁকা সংরক্ষণ ত্রিপুরাতে ঠিক করবে? কংগ্রেসের বোর্ডে ক্ষমতা এসছে, ওরা সিপিএম বোর্ডে ক্ষমতা এসছে। বিজেপি যেন কোনো ভোট ছিল, কোনো ভোটও তো এখানে ছিল না। আজকে আপনার চিন্তা করে দেখুন, ওরা এখানে উনি বলছেন যে বিমান পরিষেবা, মুখ্যমন্ত্রী বলছেন বিমান পরিষেবা খুব ভালো। আজকে দুদিনে ভারতবর্ষের বিমান পরিষেবা কি অবস্থা কি দেখছেন আপনারা? খুব খারাপ অবস্থা। যেটা আপনারা নিউজে দেখলাম, খুব খারাপ অবস্থা ত্রিপুরাতে বিমান পরিষেবা খুব খারাপ অবস্থা। শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আজকে আপনার একটা ফ্লাইটের টিকিট কেটে যাবেন, এখন যাবেন 22,000 টাকা যেতে হবে, দিল্লি যাবেন, কলকাতা যাবেন। ওরা বলছে হাই সপ্পল, যারা সপ্পল পরে ওরাও ফ্লাইটে উঠতে পারবে। ওরা কোনো বিজেপি কোনো কিছু নেই, ওরা তো মানুষের ভোটে ক্ষমতা আসে না, চুরি করে ক্ষমতা আসে। বড় বড় নাম বলে ওরা একদম শেষ করে দিয়েছে ত্রিপুরা না, সারা ভারতবর্ষকে শেষ করে দিয়েছে। সারা ভারতবর্ষের অর্থনৈতিক ধ্বংস, ডেলি কলকারখানা শিল্প ডেলি বন্ধ হচ্ছে ভারতবর্ষের ভিতরে। ডেলি কলকারখানা শিল্প যত আছে সবকিছু ডেলি একটার উপরে কলকারখানা বন্ধ হচ্ছে। অর্থনৈতিক সংকট ভারতবর্ষে, অর্থনৈতিক শেষ করে দিয়েছে। দেশটা পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছে ওরা। অশিক্ষিত কত লোক দিয়ে 40টা কথা বললে 20টা করতে খালি নরেন্দ্র মোদীজি কি ত্রিপুরা দেশ চালায়? ত্রিপুরা থেকে শেষ করে দিয়েছে। ত্রিপুরা তো ধ্বংস সারা ভারতবর্ষ ধ্বংস করে দিয়েছে ওরা। আপনারা নিউজ দেখেন কিন্তু আপনারা দেখেন না, নিউজ গুলো আপনারা দেখেন না ভারতবর্ষের অবস্থা কি। ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা, ভারতবর্ষের যে জরুরি অবস্থা, আপনারা দেখেন না, এগুলা বাস্তব জিনিসগুলো দেখেন না। এটা আপনার কাছে অনুরোধ থাকুক, আপনারা সরকারের বিরুদ্ধে স্লোগান তুলুন সব সাংবাদিকদের মিলে, হলে ভারতবর্ষ বেঁচে যাবে। খালি ভারতবর্ষ পুরা কাজগুলো পরিণত হবে। আপনাকে বলে দিচ্ছি আমি, রাখছি, সমস্যা। ডেভেলপমেন্ট আজকে আমাদের জনজাতি ভাই বোনদের এবং জনজাতি অধ্যুষিত এলাকায় কিভাবে উন্নয়ন করা যায়, নমস্কার, কে বলছেন? আমাদের কাজ করছি। নমস্কার, আমি বিমান পক্ষ থেকে সুনীল কুমার দাস বলছি, এবং আমার মত হলো মাননীয় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী ওনার কাছে আপনার মধ্যে তিনি বলছেন যে এখানে যারা শিক্ষা মাতা খাওয়া বলছে তাদেরকে সেই জায়গা দিবেন না, মুখ্যমন্ত্রী ঢোকার জন্য দেবেন না, সব বিভিন্ন রকমের বলছে। স্বাস্থ্য পরিস্থিতি কি নিয়ে আছে বুঝতে, সেটাকে শিক্ষা মাতার সাথে করতে ওনারা গেছেন, ওনারাই তারা ওনাকে বিজেপিতে জয়েন করেছেন। তাহলে নিল, তারপর বলছে যে না, মানুষ মন খুলনা পার্টি করতে পারবো, যে যার পার্টি করে, কিন্তু বাস্তবে কি তার সত্যি? বাস্তবে তার উল্টা। এই যে তোলাবাজি করে, তোলাবাজি করে এই সমস্ত যে কতগুলি নেতা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে, বা তোলাবাজ তোলাবাজ এবং বিজেপি সাধারণ মানুষের বিভিন্ন পার্টির উপরে আক্রমণ, কিন্তু বিভিন্ন সংবিধান নিয়ে যারা সমালোচনা করে, মানুষের অধিকার নিয়ে যারা সমালোচনা করে, তাদের পর্যন্ত আপনারা বাধা দিতেছে জায়গা জায়গা গ্রামে গ্রামে। কিন্তু পার্টি করার পরিস্থিতি নাই, সামাজিক সংগঠন করার পরিস্থিতি নাই, মুখ্যমন্ত্রী যেন নজর দেয়। আর দ্বিতীয়ত হলো এই যে সরকারটা আছে, আজকে আপনি বলেন তো আপনার মাধ্যমে কোটি কোটি লোকের চিন্তাতে দিল্লিতে আসলো, দিল্লিতে বাড়ি ঘর চুরমার, চুরমার, বিহারের চুরমার, এই যে চুরমার মতো ঘরের মধ্যে মেয়েরা আছে, শিশুরা আছে, বৃদ্ধ অসুস্থ মানুষরা আছে, তারা কোথায় যাবে? এই যে হাজার হাজার বাড়ি ঘর ভাঙতেছে। এই যে শ্যামা প্রসাদের মুখার্জি বললো যে শ্যামা প্রসাদের পার্টিটা
সারমা প্রসাদের মানসিকতা কি এরকম ছিল যে এই মানুষের সর্বনাশ করা আর দুর্নীতিরা বাইরে থেকে ঘুরবে, নাহলে ক্লাবে নিয়ে যাবে, নাহলে হোটেলে নিয়ে যাবে, এদেরকে শিশুদেরকে হত্যা করে দেবে জাল দিয়া, বৃদ্ধকে বিনা চিকিৎসা মরবে। এই যে শাসিতের দিন, এই যে রাজ্যের এই সমস্ত হাজার হাজার পরিবারকে বের করে দিল, এটা কি সরকারের সিস্টেম গুলো সম্ভব থাকি? এই মানসিকতা কি করে আমরা উৎকৃষ্ট মহব্বতের বাঁচিয়ে রাখতেছি আমরা জানি। মানুষকে সংগঠন চালানোর জন্য দিতেছেন। আমরা যখন সিপিএম এর নেতারা মারধর করলো, কংগ্রেসের নেতারা মারধর করলো, তৃণমূলের নেতারা মারধর করতেছে, বিভিন্ন রাজ্যে এই যে একটা পরিস্থিতি চলছে বিজেপি আসার পরে উশৃঙ্খল বিশৃঙ্খল কারণ সামনে আমরা কোথায় আছি একবার ভাবে যুবতী নিয়ে যে গভর্নমেন্ট তার সাথে নব শিশু যারা তাদের কথা ভাবতেছে, যারা বৃদ্ধ মানুষ বাধ্যমতি বহু মা বন্ধুর তাদের কথা কি একটা ভাবে। আজকে মুখ্যমন্ত্রী এই কথাগুলি বলতে পারে না, আমরা বলতে লাগে জনসাধারণের কারণে আমরা কিন্তু যেভাবে আমরা কাজ করতে যাই সেখানে ডেভিয়েট করে আমাদের মধ্যে একটা ঘোলা জলে মাছ ধরার একটা প্রক্রিয়া এখানে চলছে। আমাদের কোনোদিন আপনারা ভাবতে পারেন ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর এক নাগারে 7 জন আমাদের জনজাতি যারা বিশিষ্ট ব্যক্তিরা তাদেরকে এক নাগারে তাদেরকে পদ্মশ্রী যে উপাধি দিয়ে ভূষিত করে, যা কোনোদিন আগে শুনেছেন কখনো? আজকে যে দ্রৌপদী মুর্মু যে একটা জনজাতি গোষ্ঠী, উনাকে আজকে ভারতবর্ষে যিনি আমাদের সম্মানীয় রাষ্ট্রপতিজি, সেখানে একজন সেই মহিলা এবং জনজাতি গোষ্ঠীর মহিলাকে সেখানে বসিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। আরো শুনলে আপনারা সবাই জানেন, কিন্তু এগুলো আপনাদের বলতে হবে। ত্রিপুরা রাজ্যে রাজ্যপাল কোনোদিন বানাবে কোনো জায়গায় ভাবা যায় কোনোদিন? সেই রাজ পরিবারেরই কৃষি সন্তান বিষ্ণুদেব বর্মা মহোদয় উনাকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যে উনাকে রাজ্যপাল বানিয়েছেন। এগুলো আপনারা বলবেন না? আমাদের সরকার আসার পর আজকে বলছে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু পাওয়ার পরে আরেক কথা বলছে। আমাদের এই সরকার 2018 আসার আগে আপনারা এখন যেসব দাবি দাওয়া করছেন তখন তো আপনাদের চেহারাও দেখা যায়। এখন যেসব দাবি দাওয়া করছেন গণতন্ত্র, তখন এই গণতন্ত্রের ভয়ে কি অবস্থা ছিল, আপনারা তো তখন মুখ শুকিয়ে ঘরের ভিতর বসেছিলেন। আমাদের সরকার আসার পর এখন এই করতে হবে সেই করতে হবে, তখন কোথায় ছিলেন আপনারা? আমাদের সরকার আসার পর আজকে এই রাজ পরিবারের আজকে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে আধুনিক ত্রিপুরা রূপকার বলা হয় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, উনার নামে আজকে আমরা এয়ারপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী যে উৎসর্গ করব। আমি ত্রিপুরাতে আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, এই রাজ পরিবারের আরেকজন ব্যক্তিত্ব সারা পৃথিবীর মধ্যে খ্যাত আমাদের বিশিষ্ট সুরকার এবং গায়ক এস.ডি. বর্মন, উনাকে আমরা এসে আমি নিজে সেটাকে উনার মূর্তি আমরা প্রতিষ্ঠিত করেছি। যদি আপনারা এয়ারপোর্ট থেকে আসেন সেখানে উনার মূর্তি আমি প্রতিষ্ঠিত করেছি। আমরা সম্মান দিতে চাই। আগরতলার মধ্যে যে কামানচুমনির সাথে একটা আইল্যান্ড ছিল, সেটা আমরা ছোটবেলা একদম ছোট সেখানে দেখেছি যে একটা মাইলের, তখন মাইল ছিল, কিলোমিটার ছিল না, এই মাইল ফলক 0 মাইল ফলক সেখানে ছিল। আমরা তার হাঁটাবাটা করতাম এদিক থেকে, আস্তে আস্তে দেখলাম সেটা মাটির নিচে চলে গেছে। যখন আমি মুখ্যমন্ত্রী হই আমি সেটাকে উপরে উঠিয়েছি যে 0 এখান থেকে শুরু হয় যে ধর্মনগর কত দূর, সাবরুম কত দূর, শান্তির বাজার কত দূর, এখান থেকে অনেকে জানে না এই বিষয়ে। সেটাকে আমরা উঠালাম এবং এই আধুনিক যে রূপকার যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, উনার যে মূর্তি সেখানে আমি প্রতিষ্ঠিত করেছি। এবং ওই যে আইল্যান্ডটা এখন কামানচুমনি না, এটা বীর বিক্রম কিশোরের নামে সেখানে চমনি হয়েছে। আমরা সম্মান দিতে জানি। একের পরে আপনারা সবাই জানেন যে সংগ্রামা আমি রাজ্যের জনজাতিদের ভাষা কক বরফ, এই কক বরফ ভাষাকে নিয়ে আমাদের যে আন্দোলনটা হচ্ছে আমাদের রোমান স্পিরিট।
এখানে তিনটা কমিটি করা হয়েছিল, শ্যামাচরণ ত্রিপুরা, কুমোদ কুণ্ডু চৌধুরী এবং সর্বশেষে পবিত্র সরকারের যে কমিটি, এই কমিটিতে পরিষ্কার করে বলা হয়েছে রাজ্যের জনগণ বিশেষ করে জনজাতিরা চায়, ত্রিপুরাসারা চায় রোমান স্ক্রিপ্টের মাধ্যমে বড় ভাষা চালু হোক এবং পরীক্ষা এভাবে মাধ্যমিক এবং 12 পরীক্ষা নেওয়া হোক। এইভাবে আমরা বারংবার রাজ্য সরকারকে আমরা ডেপুটেশন দিয়েছি, তারা কথাও দিয়েছিল এবং এই কথা দেওয়ার ফলে আমরা তাদের কাছে আশ্বাসটি পেয়েছিল যে এই রাজ্যে বিশেষ করে ত্রিপুরাসাদের যে ভাষা বড় এটা রোমান স্ক্রিপ্টের হবে, কিন্তু আজও এটা করা হয় নাই। এটার একটা আমরা আওয়াজ তুলেছি আজ, এবং কয়েকদিন আগে রাজ্য নয় শুধু ভারতবর্ষের যে রাজভবনকে লোকভবন যে বলা হয়েছে, এটা আসলে ঠিক না, ইতিহাসকে বিকৃত করা এটা ঠিক না। এইভাবে রাজ্য সরকার জনজাতি এলাকায় এবং বিশেষ করে এডিসি এলাকার জন্য যে বার্ষিক বরাদ্দ বা বাজেট। নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, বলছিলাম স্যার এই মুখ্যমন্ত্রী বাসন্ত বরাবর যেটা আগে সমস্যা সমস্যা নাই, ঠিক আছে স্যার। স্যার প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিল স্যার, আমি বলতে হবে আমাদের জিএসটি দাম কমবো স্যার, কমছে স্যার। আমার স্যার কোনো বাজারে স্যার দোকান না স্যার, একটু বাজার দোকান ঢুকবেন, দেখবেন প্রধানমন্ত্রী ভাষণ আছে স্যার, ডাল আসলে 100 টাকা, এখন 140 টাকা। ধন্যবাদ স্যার। যে বার্ষিক বরাদ্দ বা বাজেট, এই বাজেটের 50% টাকা এখনো দেয় না। আমি বলছি টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। যে বার্ষিক বরাদ্দ বা বাজেট, এই বাজেটের একটা 50% টাকা এখনো দেয় নাই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের উপজাতি জনজাতি এলাকায় উনি বারবার ফেক দেরি করে বারবার ওখানে গিয়ে ভাষণ দিচ্ছে যে জেলা পরিষদকে, অর্থাৎ আমাদের মাননীয় বুবাগরা কৃষি ডেভেলপমেন্ট নেতৃত্বাধীন যে ত্রিপুরা মথাকে সমস্ত টাকা দিয়েছে বলে যে মিথ্যা কথা বলেছে, তারই একটা প্রতিবাদ আমরা আজকে করেছি। এবং শুধু তাই নয়, যে বিভিন্ন জায়গায় মানুষ কথা বলুন। বাবু কি বলছে, আগে তো মনে হয় জনজাতি বলতো না, এটা লজ্জার কথা। হ্যালো, কথা বলুন। তখন জনজাতি কেমনে বাবু কেমন আছে, আমি বলতো উপজাতি, আমি সাধারণ হিসেবে বলছি, আমি জনজাতি হিসেবে বলছি, তখন কি লাগে যায় বেশি করতে হবে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় মানুষকে ঠকানো, বিভিন্ন ভাবে বিভিন্ন স্কিমের কথা বলে 25,000 টাকা দেবো, 35,000 টাকা দেবো, এইভাবে মানুষকে বোকা বানানোর যে প্রয়াস, এই প্রয়াসের মাধ্যমে যে ফেক যে জয়েনিং যে দেওয়া হচ্ছে, এটা আমরা নিন্দা জানাই। এইভাবে আগামী কয়েকদিনের মধ্যে এখানে এরকম ফেক জয়েনিং হবে। আমি রাজ্যবাসীকে আমি অনুরোধ করবো, বিশেষ করে ত্রিপুরার সাথে অনুরোধ করবো, এই সমস্ত জয়েনিং মানে ফেক জয়েনিং এ যেন মানে
সাড়া না দেয় এবং যারা সত্য তারাই জয়ী হবে, সত্যমেব জয়তে, সত্যই জয়ী হবে, এটার কোনো আর বলার অপেক্ষা রাখে না। যেহেতু শ্রী অলপকা বিভাগরা আছি গণনাga 어머니께 다들 어머니께 기타서너 해물어가 기타서너 커버가 더 하나 방이 가네요. 뭐 그런 반다 거리 사이동을 주니요 버서다 남자요 어머니 홀지였지만 정말 커버가니라 기타서너 사이동으로 일반적으로 기타서너 해물어가 사요 바다리네 바다리네 기타서너 바다리네 বিভিন্ন রকম স্কিম সুবিধা ছিল 해물어가요 তাহলে 정말 이거는 가지고 못할 수 있는 거예요. 뭐 사라지고 그 버전을 그 성공하여 사라지고 기자상 계속 그런 뭐 소리도 오는데나 에버시 더 하나 그 기자상 뭐가 파이까지 정말 어머니 지나는 거 사이 그 다섯째 복수로 아니 보여는 그 여자를 거의 정말 뭐라 그러고 아니 할 때는 되네 뭐 사사에 아니 안 되니 마사파는 뭐라고 그나 কিন্তু বড় গুরুজে যে বর্তমান আনতেনি ভিন্ন আনতেনি বুদ্ধের আনতেনি আমি ফেরজনি খাইলে আলকাজানি বা ইরানের যে রূপগুলো খানে অবশ্যই বড় এরিয়া বড় বড় পাড়া বড় বড় আলকাজানি পাড়া বড় বড় আলকাজা বিস্তৃতি বড় নতুন বড় ফেরজনি খাইলে না ওর রাস্তা হলো মুন্ডে খাদ্যর জমি ধরে 300 পরিবারে 8,000 ভোটার জমি খাইনি বড় ফেরজনি গ্রহণ করে আমরা হাই হোক মান্দায় খাইও চিনাও বিভিন্ন এরিয়া বড় খাদ্য পাখি গুলি তো কি গতরে ফেমই তো আমরা সুন্দর মাছ ফেলে কাটতে দিও কারণ কি এই প্রমাণ পাইতে কি গতরে ভবিষ্যতে যদি ট্রাই করে ভবিষ্যতে যদি পাইতে লাগে এবং সেই বিভাগের নেতৃত্বে যে প্রমাণ হয়নি সেই অবশ্যই সেই বিভাগের সময় সেই যদি সংক্রমণের সময় আমরা এই গতরে কোনো খাতা দিতে সেই মানবাই সত্য মায়া সেই বিভাগের মধ্যে এবং সেই শান্ততে সেরকম বড় বিভাগ লাগে কাটতে দিল আমরা বলো লোক যখনই এক সঙ্গে দৈত্য নারী কারণ তিনি কাহান্তি খাইতব তিনি কি দর্শনী মানুষের সঙ্গে চিন্তিত সলমানা থামিতব এবং যে ফেমগা হইল যে ফেমগা হচ্ছে খাইয়ে রইল বলল সেই বড় বাচ্চামার নেই সেরাও পাল্টালি কিন্তু বড় মাথা করে সেই নহইয়া এই ও আমি কাউকে বুকুলো খরচা খবর নিবাগে ওই 2,000 মেয়েটা ফাজতি কাউকে বুকুলো বড় খানে নেব 25,000 আসবে বড় খানে নেব বাবা নেই লোক খাই নেই বিলেগাইলে একলাগাইলে নিকবাঙ্গ ফেমগা খাই বড় সারা এলাকা অতীতে বিক্রিয়াম চাই আমরা খুদানো বড় করে ফেমগা খুদানো হাইলে পথ খাইলাগে বড় সিদ্ধান্তর সুবিধাবাগে সাংগঠনিক সান্নাক সুবিধাবাগে বিভাগের সান্নাক সুবিধাবাগে বড় চাইছি তো তাও সারা ইতিহাস করে তো আমরা আমি যখন সময় অর্থ জানি এবং সারা আমি দেখতে বক্তা খুদা আমি বন্ধু যদি মনে সেই সাইমানদের কাছে দিনে পারলো বড় অনেক সম্ভাবনা করে দিন খুবই কেন পক্ষ বুঝতে না যে বিবাহ পরিস্থিতি বাহার করে দাও যে সকলে পার্টির কম কমে খাই দাও তাই কি বড় লাইফার রবীন্দ্র নবরবাবু সাইমানদের কাছে দিনে পাঠাও বড় ধারণ করে কেন পক্ষ বুঝতে না ওরা কমিশন ছিল কি ক্ষমতা নতুন বিভাগ নতুন আপনারা শুনলেন সেখানে পরপর কর্মসূচির আমরা কথা বলছিলাম। গতকাল সেখানে মাথার নেতৃত্ব বক্তব্য রেখেছেন সেখানে এবং আজ সেখানে কর্মসূচিতে প্রায় কাছাকাছি জায়গায় কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেখানে কর্মসূচি। মুখ্যমন্ত্রী কি বলছেন শুরুতে বলছেন এই কর্মসূচিকে বানচাল করার জন্য সেখানে চেষ্টা ছিল এবং সেই চেষ্টার ব্যাখ্যা তিনি দিয়েছেন, কার্যত হুঁশিয়ারিও দিয়েছেন। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কর্মসূচিকে করতে দেওয়া হবে না, মুখ্যমন্ত্রীকে সেখানে যেতে দেওয়া হবে না, জনজাতি কল্যাণ মন্ত্রীকে যেতে দেওয়া হবে না। এই যে সামগ্রিক বিষয়গুলো প্রচারের আলোয় নেওয়া হয়েছে সেটা কার্যত আগামীকাল যে বিএল সন্তোষ আসছেন তার উপস্থিতিতে যে রণকৌশলের বৈঠক এবং সেই রণকৌশলের বৈঠকে ইত্যাদি বিষয়গুলো আলোচনা হতে পারে বলে দলের একাংশ নেতৃত্ব জানিয়েছেন। সেদিক থেকে বিএল সন্তোষের রাজ্য সফর এবং অন্যান্য যে নেতৃত্ব রয়েছেন বিজেপির প্রদেশ প্রভারী হোক, সংগঠন মহামন্ত্রী হোক এবং কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে রাজ্যের যিনি দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময় সম্বিত পাত্রা হোক, তাদের সকলের উপস্থিতিতে এই কর্মসূচি আগামী দিনের কর্মসূচি অর্থাৎ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক যেমন গুরুত্বপূর্ণ, ঠিক মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজকের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। জনজাতি এলাকায় মুখ্যমন্ত্রী
রীতিমতো সেখানে চষে বেড়াচ্ছেন, কর্মসূচিকে জোরালো করেছেন। যেখানে মথা বলছে সেখানে ফেক দলে যোগদান কর্মসূচি, অর্থাৎ এই দলে যোগদান কর্মসূচি বৈধ নয়, বা তিনি তাদের মতন করে ব্যাখ্যায় বলছেন যে নানাভাবে প্রলোভন দিয়ে নাকি বিজেপি সেখানে কর্মসূচি করছে, যোগদান কর্মসূচি করছে। কার্যত সেই যোগদান কর্মসূচিতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলে উপস্থিত আছেন। সেখানে বক্তব্যে আরো কি বিষয় উঠে এসছে আমরা আরেকবার শুনবো। আমরা আরো শক্তিশালী হব। আমি যা শুনলাম এখানে নাকি কোনো অবস্থায় আজকের যে এই বাজারে নাকি কোনো অবস্থায় বড়কাটাল নতুন বাজারে কোনো অনুষ্ঠানই করতে দেবেন না, মুখ্যমন্ত্রীকে আসতে দেবে না, আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারকে আসতে দেবে না, ভারতীয় জনতা পার্টির কাউকে আসতে দেবে না। এই জায়গা কারোর নিজস্ব সম্পত্তি নয়। এই সম্পত্তি সবার, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায়, আর বিশেষ করে যে কোনো পার্টি যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু গায়ের জোরে ভয় দেখে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে সেটা কোনো অবস্থায় আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা বরদাস্ত করবে না। আমাদের পার্টির যারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জনসংঘের প্রথম ভারতীয় জনতা পার্টির আগে আপনারা সবাই জানেন জনসংঘ ছিল, 1951-এ প্রতিষ্ঠিত হয়েছিল। সমর্পণের যে পার্টি, আজকে দেশের অখণ্ডতার জন্য উনি প্রাণ বলিদান হয়েছেন, আপনারা সবাই জানেন জম্মু অ্যান্ড কাশ্মীরে। আমাদের পণ্ডিত দীনদয়ালজি, ওনাকে আপনারা সবাই জানেন যে মুঘল সরায়ে ওনাকে খুন করা হয়েছিল, ট্রেনের যে লাইন সেখানে ফেলে দিয়েছিল। ভারতীয় জনতা পার্টির এক একজন যারা আজকে যোগদান করবেন আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির এটা কি পার্টি। যারা আমাদের পার্টিতে এসছেন তারা গঙ্গা জলে ডুবকি দিয়ে সমস্ত যত দোষ ইত্যাদি আছে ভারতীয় জনতা পার্টি গঙ্গা জলের মতোই যখন এই পার্টিতে যোগদান হয় সে মানে বিশুদ্ধ এবং শুদ্ধ হয়। এইরকম একটা পার্টি আমরা সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্টি। এই পার্টির আজকে আপনারা এখানে সদস্য হয়েছে। এখানে আঞ্চলিক পার্টির সাথে আমাদের কোনো বিরোধ নেই। যারা যে পার্টি করবে, কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে নানাভাবে একটা ডিভাইডিং পলিসি করে একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে যে রাজনীতি, সেটা কোনোদিনই সেটা ফলপ্রসূ হবে না। এবং আমরা যদি বিগত যে দিনগুলো আমরা দেখি এইভাবেই কিন্তু চলে এসছে। এতে করে উন্নয়নের কোনো দিন যে উন্নয়ন সেটা সম্ভব হবে না। আমি এখনো বলবো যে যারা এই চিন্তা ভাবনায় আছেন বা যারা এই ভুল বুঝে যাদেরকে অন্যভাবে প্ররোচিত করছে, তারা এখনো ভারতীয় জনতা পার্টির দরজা খোলা আছে। সবাই ভারতীয় জনতা পার্টির মধ্যে যে পার্টি আমাদের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগের নিচে এসে আপনারা যোগদান করুন। কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এখানে আজকে 28টা আমাদের যে এডিসির যে শাসন সংখ্যা, আর আমাদের দেশের যে পূর্ণ রাজ্য যে সংখ্যা সেটা হচ্ছে 28। আস্তে আস্তে করে 20, 21, 22 ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। সমস্ত ভারত এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ। কোথাও ভারতীয় জনতা পার্টি নিজে সেভাবে আস্তে আস্তে করে এই যে গ্রাফ ঊর্ধ্বমুখী সেটা বুঝতে হবে। এটা কিন্তু এমনিতেই হচ্ছে না, এমনিতেই মানুষ ভারতীয় জনতা পার্টিকে মানুষ আসছে না। যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজকর্ম দেখে তবেই মানুষ আসছে। আজকে কি ছিল নর্থ ইস্টার্ন জোনের অবস্থাটা আপনারা একবার ভাবুন, কি অবস্থাটা ছিল 2014-এর পর থেকে। যে চিন্তাধারা, যে রেল চলার মতো যে রেল লাইন ধরে চলা উচিত তার থেকে ডেভিয়েট করে বাইরের দিকে চলার উগ্রপন্থার যে চিন্তাভাবনা নিয়েছিল, সেই নর্থ ইস্টার্ন জোনকে না কেন্দ্র সেভাবে নজর দিয়েছে, না কোনো পার্টি সেভাবে নজর দিয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি। তবে
গিয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে নর্থ ইস্টার্ন জোনে আগে আমরা নিজের রাজ্যে যে আগরতলা থেকে ধর্মনগর আমি যেতে পারবো কিনা, ঠিকভাবে পৌঁছতে পারবো কিনা, এরকম একটা অবস্থা ছিল। আগরতলা থেকে সাবরুম আমি যেতে পারবো কিনা সেই অবস্থা ছিল। উগ্রপন্থার দিকে মানুষ অনেক, বিশেষ করে জনজাতি যারা অনেকে এর মধ্যে ঢুকে গিয়েছিল, কারণ বুঝতে পারছিল না গার্জিয়ানকে ভুল পথে চলানোর জন্য বহু লোক এখানে আছে, তাদেরকে নিজেদের যে ব্যক্তিগত স্বার্থে তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এসে বলছেন এইভাবে দেশ চলতে পারে না। আজকে নর্থ ইস্টার্ন জোনে 11 থেকে 12-13টার মতো যে অ্যাকর্ড করেছে, সেই অ্যাকর্ডের কারণে আজকে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, রাজ্যের মধ্যেও চেষ্টা করছে কিভাবে কমজোর করা যায়। একদিকে আমরা উন্নয়ন করছি, আর একদিকে এই ধরনের চক্রান্ত করছে। আজকে নর্থ ইস্টার্ন জোনে এখন আপনি যে কোনো জায়গায় আপনি যেতে পারেন। আমরা যদি আগরতলা থেকে ধর্মনগরে যাই, নো প্রবলেম। আজকে কৈলাস না, আমাদের সাবরুমে যান, কোনো সমস্যা নেই। এই যে একটা ভাইচারার এখন বিষয় দাঁড়িয়েছে, আমরা ইংরেজিতে যদি বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা যদি বলি সেটা ত্রিপুরাতে আজকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অনেকে সহ্য হচ্ছে না, বদ হজম হয়, ভালো খাবারের কিন্তু বদ হজম হয়। আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইঙ্গিতবহ কথাবার্তা বললেন। এদিকে নির্বাচন রাজ্যের সামগ্রিক বিষয়, এদিকে এলাকা শক্তি বাড়ানো এবং বিজেপির সর্বভারতীয় সংগঠন সাধারণ সম্পাদক বিএল সন্তোষের রাজ্য সফর, অন্যান্য একজাক নেতৃত্বের রাজ্য সফর অন্য একটি প্রাসঙ্গিক কারণে হলেও তাদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও বিমান সংক্রান্ত পরিষেবার সংক্রান্ত সেখানে সমস্যা কিংবা জটিলতা রয়েছে, তবে এই সময় পর্যন্ত বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের রাজ্য সফর নিশ্চিত বলছেন রাজ্য নেতারা। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।